শহর থেকে একদমই দূরে নয়, কিন্তু শহরের দূষণ বিন্দুমাত্র আপনাকে ব্যতিব্যস্ত করবে না। মেট্রো স্টেশনের একদমই কাছে, কিন্তু মেট্রোর কোলাহল থেকে বা বাজারের কোলাহল থেকে একদমই মুক্ত। বাস স্টেশনের খুবই কাছে আজকের প্রপার্টিটা দেখাবো। আর বাস স্টেশনের বলুন বা এই ধরনের সম্পূর্ণ কোলাহল থেকে বা কোনো রকম শব্দদূষণ থেকে একদম প্রকৃতির মাঝখানে নিজস্ব আপনার ফ্ল্যাটের আজকে আপনাদের ডিটেলস শেয়ার করব, এবং সবচেয়ে বড় কমপ্লেক্সের মধ্যে। এক্স্যাক্টলি আজকের যে প্রজেক্টটা আপনাদেরকে আমি শেয়ার করব, এটা দক্ষিণ কলকাতার জোকা মেট্রো থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের ডিস্টেন্সে অ্যাপ্রক্স 3000টার বেশি ফ্ল্যাটের বেশ বড় একটা কমপ্লেক্স। নমস্কার, প্রপার্টি বিট চ্যানেলে আরো একবার স্বাগত আপনাদেরকে। যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করব প্লিজ সাবস্ক্রাইব করুন, তাহলে এই ধরনের নতুন নতুন প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে যে প্রপার্টির লোকেশনটা, সেই লোকেশনটা তো আমি আপনাদেরকে আগেই বলেছি, জোকা মেট্রো থেকে একদমই কাছে, ডায়মন্ড হারবার রোডের ওপরে। তো এই ডায়মন্ড হারবার রোডটা হচ্ছে এতটা ইম্পর্টেন্ট একটা রাস্তা, যেটা নামখানা যেতে বলুন ধর্মতলা থেকে, বা বকখালি বা কাকদ্বীপ, তো যে কোনো জায়গার বাস কিন্তু এই ডায়মন্ড হারবার রোডের ওপর দিয়ে যেতে হয়। এই প্রজেক্টের একদম কাছেই হচ্ছে IIM কলকাতা, বিবেকানন্দ মিশন স্কুল একদমই কাছে, ভারত সেবাশ্রম সংঘ হসপিটাল প্রজেক্টের একদমই পাশেই পড়বে। তো মেডিকেল ফ্যাসিলিটি থেকে শুরু করে বা এডুকেশনাল হাব থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং, প্রত্যেকটা জিনিসই এই কমপ্লেক্সটা থেকে একদমই 2 থেকে 3 মিনিটের মধ্যে। নিয়ারেস্ট ব্যাংক, ATM, হসপিটাল, ডেলি নিডসের গ্রসারি শপ সবকিছুই কাছাকাছি। আর খুব তাড়াতাড়ি এই কমপ্লেক্সের কাছাকাছি চলে আসতে চলেছে অ্যাক্রোপলিস মল, যেটা খুব ফেমাস কলকাতার একটা শপিং মলের চেন মার্কেট হতে চলেছে। এই হচ্ছে আজকের প্রপার্টির ডিটেলস। এখানে আজকে আপনাদেরকে 2 BHK এবং 3 BHK এই দু ধরনের প্রপার্টি একই সাথে দেখাবো। টোটাল কমপ্লেক্সের অ্যামিনিটিস বলতে প্রত্যেকটা অ্যামিনিটিস এখানে অ্যাভেলেবেল, যেমন জিম রয়েছে, সুইমিং পুল, বিশাল বড় ক্লাব হাউস, আর সবচেয়ে বড় যেটা ইউএসপি হচ্ছে কয়েক একর জায়গা জুড়ে শুধুই গ্রিনারির অপশন আপনারা এখানে পেয়ে যাবেন। তো সকালবেলা বা সন্ধ্যাবেলা যদি নিজের মনকে একটুখানি রিফ্রেশমেন্ট দিতে চান, নিশ্চয়ই এই গ্রিনারির মধ্যে দিয়ে হাঁটাচলা করে নিতে পারেন, অথবা কমপ্লেক্সের মধ্যে যে স্পোর্টস একাডেমি হয়েছে ওখানে কিন্তু আপনি নিজের শরীরকে একটু চাঙ্গা করে নিতেই পারেন। এই হচ্ছে আজকের কমপ্লেক্সের ডিটেলস, এবং এই টোটাল প্রজেক্টটা সম্পূর্ণ রেরা অ্যাপ্রুভড। ব্যাংক লোন নিয়ে আপনাদের বিন্দুমাত্র কোনো রকম অসুবিধে হবে না। তো চলুন ভিডিওটা এবার আজকের কমপ্লেক্সে শুরু করা যাক। এটা হচ্ছে পুরো প্রজেক্টের মিনিয়েচারটা আপনাদেরকে দেখাচ্ছি। ইনার রোডগুলো দেখুন যথেষ্ট চওড়া। ইনার রোড রয়েছে ওয়াটার বডি, ন্যাচারাল ওয়াটার বডি, আর এই হচ্ছে বিল্ডিং এর পুরো স্ট্রাকচার। এই স্ট্রাকচারই এক্স্যাক্টলি তৈরি হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর স্ট্রাকচার, একদম কনসেপ্ট দারুণ, এবং যথেষ্ট পরিমাণে ওপেন স্পেস এবং অ্যাজ ওয়েল অ্যাজ গার্ডেন এরিয়াও কিন্তু দুর্ধর্ষ দেওয়া রয়েছে। এবং ওপরে দেখুন সুইমিং পুলের অপশন থাকছে দুটো টাওয়ারের মাঝখানগুলোতে। এই হচ্ছে মেনলি প্রজেক্টের যে মিনিয়েচারটা। প্রপার্টিতে আমরা ঢুকছি, ঢোকার আগে দরজাটা দেখুন। এই দরজার হাইটটা 7.5 ফুটের বেশি হাইট পাবেন আপনারা এই ধরনের দরজার উপর। আর এই দরজাটা পুরোটাই হচ্ছে ইঞ্জিনিয়ারিং উডসের তৈরি। এর থিকনেসটা দেখছেন তো, অনেকটা থিকনেস রয়েছে এটা। এখানে প্যানেলের কাজ পুরোপুরি কমপ্লিট আপনারা পেয়ে যাবেন। তার আগে রাইট সাইডে এখানে দেখুন, এই জায়গাটা স্ক্রিন ভিডিওর আপনারা অপশন পাচ্ছেন, তার নিচে হচ্ছে কলিং বেলের সুইচ, এবং আরেকটা ছোটোখাটো জিনিস আপনাদেরকে যেমন বলি, এখানে দেখুন 4টে এখানে কবজা যেগুলোকে বলা হয় 4টে পেয়ে যাবেন। নর্মাল সব জায়গায় 3টে করে দেওয়া থাকে। তো কোয়ালিটি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ করা হয়নি। আর দেখুন যখন আমি ঢুকছি, ঢোকার সময় যে মেন দরজা এখানে আইহোল থাকছে, গোদরেজ ব্র্যান্ডের এখানে আপনারা ডোর লক পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে মেন দরজার কোয়ালিটি। ঢুকলাম, এন্ট্রি করলাম ভিতরে, ঢুকেই ডান দিকে স্ক্রিন ভিডিওর যে স্ক্রিনটা রয়েছে সেটা আপনারা এখানে পাবেন। আর একটুখানি সামনের দিকে গেলে লিভিং কাম ডাইনিং এরিয়া থাকছে, কিন্তু আমি দেখাবো সব ধীরে ধীরে। তার আগে রাইট সাইডে এখানে আমরা সেপারেট কিচেন স্পেস পাচ্ছি। এই যে সেপারেট কিচেন স্পেসটা আছে, এটা
এটাতে আমি ঢুকলাম। এখানে ফ্লোরিং এর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন, পুরোটাই ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস এর ফ্লোরিং রয়েছে। আর সামনের দিকে দেখুন পুরো কিচেন স্ল্যাব একদম স্ট্রেট, আর রাইট সাইডে এদিকে আরও একটা স্ল্যাব, তার সাথে সিঙ্কের অপশন আপনারা পেয়ে যাবেন। এই ধরনের কাজ আপনারা করে নিতেই পারেন। এই কারণে কি হচ্ছে, কিচেনটা একটা খুব সুন্দর রয়্যাল লুকস ক্যারি করছে। সাইজটা বলে দিই, সামনের দিকে ওদিকে একটা ইউটিলিটি ব্যালকনি পাবেন। তো ওই ব্যালকনির ওই স্টার্টিং থেকে এত দূর পর্যন্ত এটা হচ্ছে 8 ফুট 9 ইঞ্চি। আর এটা চওড়াটা আপনারা পেয়ে যাবেন, অর্থাৎ এদিকের ওয়াল থেকে ওদিকের ওয়াল পর্যন্ত 7 ফুট। তো 7 ফুট বাই 8 ফুট 9 ইঞ্চি হচ্ছে পুরো কিচেন এরিয়া আপনারা পেয়ে যাবেন। কিচেনের এই জায়গাটা টাইলসের কাজটা দেখুন, সোভার কালারের টাইলস এই জায়গাটা আপনারা পেয়ে যাচ্ছেন। ইলেকট্রিক্যাল পয়েন্ট নিয়ে বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। এবং এই জায়গাটা দেখছেন মডুলার সিস্টেম পুরো কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। যে নিচেগুলো প্রত্যেকটা জিনিস আপনারা টিপটপ কন্ডিশনে এখানে পেয়ে যাবেন। সামনের দিকে দেখুন এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে একটা সেপারেট আর একটা আমরা ইউটিলিটি ব্যালকনি পেয়ে যাব এই জায়গাটা দিয়ে। তো যখন ব্যালকনিতে যাচ্ছি দেখুন এইখানে হচ্ছে ব্যালকনির এই হচ্ছে লকের কন্ডিশন। তো এই লকটা খুললেই এই হচ্ছে সেপারেট ব্যালকনিতে আমরা চলে আসলাম। এই যে সেপারেট ইউটিলিটি ব্যালকনি রয়েছে, এটা হচ্ছে 3 ফুট 3 ইঞ্চি চওড়া এদিকে আমরা পেয়ে যাব, এবং লম্বায় হচ্ছে এটা পুরো আপনারা পেয়ে যাবেন 6 ফুট। আর এই হাইট পর্যন্ত আপনারা এখানে গ্রিলের কাজ পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে সেপারেট ব্যালকনি, এবং এইখানে আর একটা দেখুন ওয়াটার কানেকশন আপনারা পাচ্ছেন, ওয়াশিং মেশিন ইউজ করতে পারেন আপনারা এই ওয়াটার কানেকশন দিয়ে। তো এটা বন্ধ করলাম। তো কিচেনের এবার এই দিকটা দেখুন, এইটা হচ্ছে বেসিক্যালি সিঙ্কের এরিয়া। এর নিচেও আপনারা অনেক স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছেন, এবং সিঙ্কের ওপরেও আপনারা দেখুন স্টোরেজ ইউনিট পেয়ে যাচ্ছেন। স্টোরেজ নিয়ে কিচেনে কিন্তু বিন্দুমাত্র কোনো রকম অসুবিধা হবে না। আর এই হচ্ছে সিলিং এর কন্ডিশন। এখানে একটা জানলাও প্রোভাইড করা থাকবে কিচেনটাতে। তো কিচেনের ভেতর থেকে দেখুন এই হচ্ছে পুরো সিলিং এর কন্ডিশনটা। তাই হোক কিচেনটা বোঝাতে পারলাম। আর সামনের এই জায়গাটা হচ্ছে ফ্রিজের জন্য অপশন পেয়ে যাবেন। তো কিচেন থেকে এবার বাইরের দিকে বেরোলাম, এখান থেকে রাইট সাইড নেব। রাইট সাইড নেওয়ার পরে দেখুন এটা হচ্ছে পুরোটাই লিভিং কাম ডাইনিং এরিয়া। এইখানে দেখছেন ডাইনিং টেবিল আপনারা কিন্তু 4 বা 5 সিটারের খুব সুন্দরভাবে এখানে রাখতেই পারেন। অ্যাম্পল স্পেস রয়েছে। ওদিকটা হচ্ছে পুরোপুরি ডাইনিং মানে লিভিং এরিয়াটা, কর্নার সোফা সেট খুব সুন্দরভাবে সাজানো। এদিকে ডিভি ক্যাবিনেটের জন্য ইউনিট আপনারা পেয়ে যাবেন। আর এই হচ্ছে ব্যাক এন্ডের ওয়ালের কন্ডিশনটা। এটা পুরোটাই টেক্সচারের কাজ কমপ্লিট রয়েছে। সামনের দিকে বেশ বড় একটা ব্যালকনি রয়েছে। এটার সাইজটা দেখুন 11 ফুট 5 ইঞ্চি বাই 16 ফুট 5 ইঞ্চি। ওই ওয়াল থেকে এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট 5 ইঞ্চি। আর এবং ব্যালকনির স্টার্টিং পয়েন্ট থেকে ওই পয়েন্টটা থেকে এদিকের এইখান পর্যন্ত এটা হচ্ছে 16 ফুট 5 ইঞ্চি। এখানে ফ্লোরের কন্ডিশনটা আপনারা কি ধরনের পাবেন দেখুন, এই হচ্ছে পুরো ফ্লোরের কন্ডিশন। এটা হচ্ছে ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস, যথেষ্ট স্ট্যান্ডার্ড কোয়ালিটির এখানে মেটেরিয়াল প্রোভাইড করা হয়েছে। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছি আপনাদেরকে। ওই যে ওখানে দরজাটা রয়েছে, ওই দরজাটা দিয়ে ঢুকেছি লিভিং ডাইনিং এরিয়াতে। তারপর দেখুন এদিকটা হচ্ছে পুরোটা ডাইনিং, এবং এদিকটা হচ্ছে পুরোটা সেপারেট লিভিং এরিয়া। এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। এই জায়গা থেকে এবার যখন আমি ব্যালকনিটা যাচ্ছি দেখুন, এখানে ব্যালকনিটাও বেশ চওড়া। তো এটা পুরো স্লাইডিং ব্যালকনি আপনারা পাবেন। এইখানটা দেখুন এটা 2টো চ্যানেলের স্লাইডিং ব্যালকনি রয়েছে, একদম ফ্লোর এরিয়া থেকে একদম ওপর থেকে একদম নিচের ফ্লোর এরিয়া পর্যন্ত। ব্যালকনিটা দেখাচ্ছে আপনাদেরকে, এই হচ্ছে পুরো ব্যালকনির কন্ডিশন। এটা টোটাল 7 ফুট লম্বা আপনারা ব্যালকনি পেয়ে যাবেন, এবং চওড়া রয়েছে প্রায় 4.5 ফুট। এইখানেও আপনারা অর্ধেকটা এখন গ্রিলের কাজ পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে পুরো ব্যালকনির কন্ডিশনটা। এটা লিভিং ডাইনিং এরিয়ার সাথে যে ব্যালকনিটা ছিল সেটা আপনাদেরকে দেখালাম। তো এবার আমি ভেতরে আরো চলে যাই। ভেতরে এবার আপনাদেরকে বেডরুম এবং টয়লেটগুলো দেখাবো। সামনে করিডোর এরিয়াটা রয়েছে দেখছেন, ওই করিডোর এরিয়াটা দিয়েই আমি এখন বেডরুমের দিকগুলো যাচ্ছি। তো যাওয়ার আগে রাইট সাইডে এখানে টয়লেট পড়ছে, সেপারেট টয়লেট আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে কমন টয়লেট বেসিক্যালি। এইটা আপনারা ফ্ল্যাশ ডোর পাবেন, এবং এখানে ফ্লোরিং এর কন্ডিশন হচ্ছে অ্যান্টিস্কিড টাইলস এখানে ইউজ করা হয়েছে। সাইজটা বলে দিই, চওড়াটা রয়েছে, এই চওড়াটা হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি, এবং লম্বা হচ্ছে 7 ফুট 1 ইঞ্চি। ঢুকেই বাঁদিকে এখানে একটা বেসিনের অপশন আপনারা পাচ্ছেন, এবং দেখুন এখানে সামনে মিররের অপশন রয়েছে। ওয়াল টাইলস একদম অনেকটা হাইট পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। এই জায়গা হচ্ছে ডব্লিউসি কমোড স্পেস, এবং তার ঠিক একটুখানি পরে ওই জায়গাটা হচ্ছে শাওয়ার এরিয়া আপনারা পাচ্ছেন। এবং এইটা হচ্ছে দেখুন এইখানে একটা আপনারা জানলার অপশন পাচ্ছেন, উপরে হচ্ছে এক্সস্টেড ফ্যান। এই হচ্ছে পুরো যে কমন টয়লেটটা, সেই কমন টয়লেটের ভিডিও ট্যুরটা। যথেষ্ট স্পেসিয়াস রয়েছে এই কমন টয়লেটটা। কমন টয়লেটটা থেকে বেরোলাম, এবার আরেকটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। পরপর 3টে বেডরুম পড়ছে, তার মধ্যে একটা মাস্টার বেডরুম। বাট এখানে করিডোরটা আগে দেখুন, এই হচ্ছে করিডোরের সিলিং এর কন্ডিশন, এবং করিডোরটা কিন্তু বেশ
চওড়া রয়েছে। এবার করিডোর দিয়ে আরেকটুখানি সামনের দিকে এগোচ্ছি, প্রথম বেডরুমটা ঢুকছি বাঁ দিকে, প্রথম বেডরুমটা ঢুকছি। দেখুন প্রথম বেডরুম ঢোকার আগে এই হচ্ছে এখানে দরজার কোয়ালিটি, সেম দরজার কোয়ালিটি, আমি আর রিপিট করে বলছি না। আর সেম ফ্লোরিং এর কোয়ালিটিও আপনারা এখানে পেয়ে যাবেন। এই যে বেডরুমটা হচ্ছে, এই বেডরুমের সাইজ দেখুন, ওখানে অলরেডি লেখাও রয়েছে 10 ফুট 6 বাই 10 ফুট। এই হচ্ছে বেডরুমের সাইজ, এই হচ্ছে ওয়ালের কন্ডিশন। এখানে একটা ডবল বেড পাতা রয়েছে। তারপরে দেখুন এদিকে হাঁটা চলে যাওয়ার জন্য এখানে স্পেস পেয়ে যাবেন এবং সামনের দিকেও স্পেস থাকছে। এটা সেপারেট একটা কাভারও এখানে দেওয়া হয়েছে বোঝার সুবিধার জন্য। এবং দেখুন এখানে দরজার পিছনটা দেখুন, এখানেও সেপারেট আপনারা কাভার এরিয়া পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে লক প্রোভাইড করা হবে, প্রত্যেকটা ব্র্যান্ডেড কোয়ালিটির লক আপনারা এই জায়গাটাতে পেয়ে যাবেন। এখানকার সিলিং এর কন্ডিশনটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। এসির পয়েন্ট এই বেডরুমে পাচ্ছেন আপনারা। আর এই বেডরুমের জানলাটা দেখুন, পুরো ফ্রেঞ্চ উইন্ডো টাইপের জানলা পাবেন। এবং এটা একটা দেখুন, বাইরেটা একটা গ্রিল দিয়ে কভার আপ আপনারা পেয়ে যাচ্ছেন, ব্যালকনি পারপাসেও আপনারা এটাকে ইউজ করতে পারবেন। এই ছিল প্রথম যে বেডরুমটা, সেই প্রথম বেডরুমের ভিডিও ট্যুরটা। প্রথম বেডরুমটা থেকে এবার চলে যাব সেকেন্ড বেডরুমের দিকে। করিডোর এরিয়াতে আসলাম, রাইট সাইডে ছিল লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এবার এখান থেকে আমরা বাঁদিকে টার্ন নেবো। বাঁদিকে টার্ন নিলে দেখুন ডান দিকে একটা বেডরুম পড়ছে এবং বাঁদিকে আরো একটা বেডরুম পড়ছে। তো বাঁদিকের বেডরুমটাতে যাচ্ছি। তো বাঁদিকের বেডরুমে যাওয়ার আগে দেখুন এখানে ফ্লোরিং কন্ডিশন দেখুন, খুব সুন্দর। এখানে ফ্লোর টাইলস এর সিলেকশন রয়েছে, এক উডেন স্ট্রাকচার একটা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আর এই হচ্ছে এখানকার দরজার কোয়ালিটি, সেম দরজার কোয়ালিটি অ্যাজ ওয়েল অ্যাজ সেম ব্র্যান্ডেড লক আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই যে বেডরুমটা রয়েছে, এই বেডরুমটার সাইজটা অনেকটাই বড়। এইটা রয়েছে 12 ফুট বাই 10 ফুট 8 ইঞ্চি। ডবল বেজ আপনারা পেয়ে যাচ্ছেন এই জায়গাটাতে, দেখতে পাচ্ছেন ডবল বেড রাখার পরও সেপারেট এখানে টিভি ক্যাবিনেট, এখানে বেশ বড় একটা ওয়ার্ড্রপ। একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে দেখালে আপনাদের হয়তো বুঝতে সুবিধা হবে। তো একদম ডিফারেন্ট অ্যাঙ্গেলে আমি চলে আসলাম। দেখুন ওই দরজাটা দিয়ে ঢুকেছি, ওই দরজাটা দিয়ে ঢোকার পরে দেখুন এই হচ্ছে ফ্লোরের কন্ডিশন, বেড, তারপরে ওদিকে একটা টয়লেট রয়েছে যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। আর এখানে হচ্ছে পুরো সেপারেট কাভার এরিয়া, ওদিকে একটা জানলা পেয়ে যাব। আর আমাদের ব্যাক সাইডেও একটা বড় জানলা রয়েছে, এটা এখানে ব্যালকনি রয়েছে অ্যাকচুয়ালি। তো ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো রকম অসুবিধা হবে না। এখানে হচ্ছে এই সিলিং এর কন্ডিশনটা বেশ ভালো, টিপটপ কন্ডিশন, একদম ছিমছামের ওপর সুন্দর একটা প্রপার্টি। তো এই বেডরুমটাও কিন্তু বেশ বড় সাইজের বেডরুম রয়েছে। এখানে যে ব্যালকনিটা রয়েছে দেখুন, লিভিং এরিয়ার সাথে যে ধরনের ব্যালকনি ছিল সেই ব্যালকনি আপনারা এই ধরনের পেয়ে যাবেন। এইটাও ব্যালকনিটা বেশ চওড়া রয়েছে, 2 ফুট 7 ইঞ্চি চওড়া ব্যালকনি এবং 6 ফুট লম্বা, এবং এর ওপর 4 ফুট গ্রিলের আপনারা হাইট পেয়ে যাবেন। তো এইটাই ছিল একটা ব্যালকনি। এবং এই বেডরুমটার সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাচ্ছি। তো টয়লেটে যাওয়ার সময় দেখুন এই হচ্ছে এখানকার ফ্লোরিং এর কন্ডিশনটা। এখানে আপনারা অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস পেয়ে যাবেন, সামনে একটা বেসিনের স্পেস রয়েছে এবং তার ঠিক পাশে হচ্ছে আপনার ডব্লিউসি কমোড স্পেস এবং ওদিকে হচ্ছে শাওয়ার এরিয়া। এবং এখানে যে টাইলস এর হাইটটা দেখছেন তো, বেশ ইউনিক কোয়ালিটির এবং অনেকটা হাইট পর্যন্ত এখানে রয়েছে। আর এইদিকে হচ্ছে টাইলস এর হাইটও সেম হাইট এখানেও মেনটেন করা হয়েছে। তো এই টয়লেটের সাইজটা আমি বলে দিই, এটা হচ্ছে 7 ফুট 5 ইঞ্চি, এটা হচ্ছে লম্বাটা 7 ফুট 5 ইঞ্চি এবং চওড়াটা হচ্ছে 4 ফুট 4 ইঞ্চি। এটাই ছিল অ্যাটাচ টয়লেটের যেটা ভিডিওটা। এই বেডরুমটা থেকে বেরোচ্ছি, এবার আমি চলে যাচ্ছি 3 নাম্বার বেডরুমে। তো 3 নাম্বার বেডরুমেও আমরা একটা অ্যাটাচ টয়লেট পেয়ে যাব। দেখুন 3 নাম্বার বেডরুমটায় যাচ্ছি, এই বেডরুমের সাইজ হচ্ছে 10 ফুট বাই 10 ফুট 8 ইঞ্চি। সামনের দিকে ওখানে আরো একটা ব্যালকনির স্পেস রয়েছে। এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। ঢুকেই ডান দিকে এখানে হচ্ছে একটা বাথরুম, 7 ফুট 5 ইঞ্চি বাই 5 ফুট 1 ইঞ্চি বাথরুম, চওড়াটা হচ্ছে 7 ফুট 5 ইঞ্চি। বাই এদিকে হচ্ছে আপনার যেদিকে যে চওড়াটা রয়েছে এটা হচ্ছে 5 ফুট 1 ইঞ্চি। সামনের দিকে এইখানে হচ্ছে একটা বেসিন স্পেস আমরা পাচ্ছি। আর বাঁ দিকে হচ্ছে ডব্লিউসি কমোড স্পেস এবং ডান দিকে হচ্ছে শাওয়ার এরিয়া। বেশ বড় একটা মিরর স্পেস সামনের দিকে রয়েছে। এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন এবং ওয়াল টাইলস একদম সেম ওয়াল টাইলস এখানেও ইনস্টল করা হয়েছে। এটা হচ্ছে 3 নাম্বার টয়লেট দেখলাম আমরা, এবং এটা হচ্ছে 3 নাম্বার বেডরুম। এখন 3 নাম্বার বেডরুমের সাথেও দেখুন এখানে আপনারা একটা ব্যালকনি টাইপ অপশন পেয়ে যাচ্ছেন। জাস্ট কার্টেনটা আমি সরাচ্ছি, দেখুন এই হচ্ছে এখানে একটা ব্যালকনি টাইপ অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন ওই দরজাটা দিয়ে আমি ঢুকেছি, ওটা দিয়ে ঢোকার পরে ওদিকে ছিল বাথরুমটা। এখানেও একটা ডবল বেড পাতা রয়েছে। তারপরেও দেখুন ওখানে একটা ওয়ার্ড্রপ, এবং তারপরেও এখানে আপনারা চাইলে টিভি কিন্তু এখানেও ইনস্টল করতে পারেন। সেম ফ্লোর টাইলস এখানে, অর্থাৎ ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস। এখান থেকে এবার সামনের দিকে বাইরেটা বেরোচ্ছি।
এদিকে ছিল একটা বেডরুম, এর সাথে অ্যাটাচ টয়লেট ছিল। আর একটুখানি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ডান দিকে এখানেও ছিল একটা বেডরুম। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে বাঁ দিকে এইটা হচ্ছে কমন টয়লেটটা, তারপরে এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। আর একটুখানি সামনের দিকে এগোলে এটা হচ্ছে মেন দরজা, তার ঠিক আগে এখানে হচ্ছে পুরো সেপারেট কিচেন এরিয়া, তারপরে এই হচ্ছে করিডোরটা। 2 BHK ফ্ল্যাটের ভেতরটা দেখাচ্ছে এবার। সেম দরজার কোয়ালিটি আপনারা এখানে পাবেন, অ্যাজ ওয়েল অ্যাজ সেম স্ক্রিন ডোর আপনারা পেয়ে যাচ্ছেন। ভেতরে প্রথমে ঢুকেই এটা হচ্ছে পুরোটাই লিভিং কাম ডাইনিং এরিয়াটা। সামনে এখানে খুব সুন্দর সোফা সেট, কোজি সোফা সেট রাখা রয়েছে। তার এক্স্যাক্টলি অপোজিট দিকে দেখছেন একদম টিভি ক্যাবিনেট ওখানে সামনে ইনস্টল আপনারা পেয়ে যাচ্ছেন। আর এই হচ্ছে পুরো সামনে এই জায়গাটা হচ্ছে ডাইনিং সেট। এখানে এটা টোটাল সাইজ রয়েছে ওই সামনের ওই ব্যালকনি, স্লাইডিং ব্যালকনি স্টার্টিং থেকে এদিকের এতদূর পর্যন্ত এটা হচ্ছে 15 ফুট 3 ইঞ্চি, এবং এই চওড়ার এটা রয়েছে এটা হচ্ছে 10 ফুট পুরোটাই। সামনের দিকে এখানে একটা ব্যালকনি, এটা হচ্ছে ডবল চ্যানেলের ব্যালকনি আপনারা এখানে পেয়ে যাবেন, পুরো ফ্লোর এরিয়া থেকেই রয়েছে। আর এটা হচ্ছে 4 ফুট 3 ইঞ্চি একটা হচ্ছে ব্যালকনি। আর এটার ব্যালকনিটা আপনার লম্বা পেয়ে যাবেন প্রায় 8 ফুট। এই হচ্ছে পুরো ব্যালকনি। এবার এখান থেকে আরেকটুখানি সামনের দিকে এগিয়ে যাব, তার আগে লিভিং কাম ডাইনিং এরিয়াটা আরেকবার দেখিয়ে দিই। দেখুন ওই যে দরজাটা রয়েছে ওই দরজাটা দিয়ে ঢুকেছি, এখানেও ডবল চার্জ ভেট্রিফাইড টাইলস ইউজ হয়েছে। এখানকার সিলিং এর হাইটটা দেখছেন, বেশ স্ট্যান্ডার্ড সিলিং এর হাইট আপনারা এখানে পেয়ে যাবেন। আর এবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রথমেই বাঁদিকে এটা হচ্ছে কিচেন স্পেস আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। এই যে কিচেন স্পেসটা রয়েছে, ডান দিকে হচ্ছে নর্মাল কিচেনের বেস রয়েছে, বাঁ দিকটা বেসিক্যালি সিঙ্কের জন্য ইউজ করার জন্য ওখানে রাখা রয়েছে। এটার সাইজ হচ্ছে 7 ফুট 8 ইঞ্চি বাই 7 ফুট। ওইখান থেকে এতদূর পর্যন্ত এটা হচ্ছে 7 ফুট 8 ইঞ্চি, আর এই চওড়াটা হচ্ছে 7 ফুট। আর এখানে একটি ইউটিলিটি ব্যালকনি রয়েছে, এই হচ্ছে পুরো ইউটিলিটি ব্যালকনি, এবং এটা 3 ফুট 1 ইঞ্চি চওড়া এবং প্রায় 7 ফুট লম্বা আপনারা পেয়ে যাবেন। ওয়াশিং মেশিনের জন্য দেখুন এখানে পয়েন্ট রয়েছে। এই হচ্ছে কিচেনের সাথে ইউটিলিটি যে ব্যালকনি রয়েছে সেইটা। আর এই হচ্ছে কিচেনের পুরো সিলিং এরিয়া। এখান থেকে আরেকটুখানি সামনের দিকে এগিয়ে আসলাম করিডোর এরিয়াটাতে। রাইট সাইডে ছিল লিভিং ডাইনিং এরিয়াটা, আর এইখান থেকে লেফটে নেবো, ওদিকে হচ্ছে মাস্টার বেডরুম, এখানে হচ্ছে কমন টয়লেট, এদিকে আর একটা বেডরুম রয়েছে। প্রথমে এই বেডরুমটাতে যাচ্ছি। দেখুন এই বেডরুমটায় দেখুন সামনে ডবল বেডের একটা খাট পাতা রয়েছে, তারপর হেঁটে চলে যাওয়ার জন্য আপনারা বেশ ভালোই স্পেস পেয়ে যাচ্ছেন। 10 বাই 10 সাইজের এই বেডরুমটা থাকবে। এই ওয়াল থেকে অতদূর পর্যন্ত 10, ওই ওয়াল থেকে এতদূর পর্যন্ত হচ্ছে 10। সামনের দিকে দেখুন এখানে আর একটা জানলা রয়েছে, এটাকে ফ্রেঞ্চ উইন্ডো আপনারা বলতে পারেন। আর এই হচ্ছে একটা সেপারেট একটা কভার এরিয়া রয়েছে। এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। ফ্লোর একদম সেম ফ্লোর রয়েছে। আর একটুখানি সামনের দিকে এগোচ্ছি, এইটা হচ্ছে এখানে রাইট টার্ন নিলে এটা হচ্ছে কমন টয়লেট। এখানে অ্যান্টি স্কিড টাইলস ইউজ হয়েছে পুরো কমন টয়লেটটাই। সিলিং এর হাইট আপনারা দেখছেন একদম ঠিকঠাক। এছাড়া এখানে যে আপনারা টাইলস এর কাজ দেখছেন এটাও পুরো একদম অনেকটা হাইট পর্যন্ত পেয়ে যাবেন। 7 ফুট 5 ইঞ্চি লম্বা রয়েছে এই ব্যালকনিটা, এবং চওড়া রয়েছে 4 ফুট 6 ইঞ্চি। ঢুকেই বাঁদিকে হচ্ছে একটা বেসিন স্পেস, তারপর ডব্লিউসি কমন স্পেস, এবং ওদিকটা হচ্ছে শাওয়ার এরিয়া। এটা ছিল কমন টয়লেট। এবার চলে যাচ্ছে মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমের ফ্লোরিংটা দেখছেন একটু ডিফারেন্ট টাইপের, এখানে ফ্লোর টাইলস ইউজ করা হয়েছে। এই মাস্টার বেডরুমটা বেসিক্যালি হচ্ছে উডেন ফ্লোরিং আপনারা এখানে পাবেন। এই দেখুন এই হচ্ছে মাস্টার বেডরুমের পুরো ভিডিও রুটটা। এটা হচ্ছে 10 ফুট 4 বাই 10 ফুট পুরো মাস্টার বেডরুমের সাইজ। ডান দিকে বেশ বড় একটা কাবার্ড আপনারা পাচ্ছেন, ওদিকে হচ্ছে একটা ব্যালকনি রয়েছে, এবং এখানে হচ্ছে অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটটা নিয়ে যাচ্ছে আপনাদেরকে। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন। দুটো টয়লেটে আমরা শাওয়ার এরিয়া পেয়ে যাচ্ছি। এখানে হচ্ছে ডব্লিউসি কমন স্পেস, ঢুকেই ডান দিকে বেসিন। 7 ফুট 5 ইঞ্চি হচ্ছে পুরো লম্বা, ওখান থেকে এত দূর হচ্ছে 7 ফুট 5 ইঞ্চি, এবং চওড়া হচ্ছে 4 ফুট 5 ইঞ্চি। এই হচ্ছে টয়লেটের হাইট দেখছেন, এবং ওয়াল টাইলসটা দেখুন দূরে একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। আর দেখুন এই একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে মাস্টার বেডরুমটাকে আপনাদেরকে দেখাই। ওই দরজাটা দিয়ে ঢুকেছে, ঢোকার পর এই হচ্ছে পুরো মাস্টার বেডরুমের কন্ডিশন। এখানে একটা ব্যালকনি রয়েছে দেখুন, এই যে সামনেটা, এই হচ্ছে আর একটা ব্যালকনি আমরা পেয়ে যাচ্ছি। অর্থাৎ অনেকগুলো ব্যালকনির অপশন এই মাস্টার বেডরুমে থাকছে, মানে টোটাল ফ্ল্যাটটাতে থাকছে। তো মাস্টার বেডরুম থেকে বেরোচ্ছে, মাস্টার বেডরুম থেকে জাস্ট বেরিয়েই বাঁদিকে এটা ছিল কমন টয়লেট। আর একটুখানি বাঁদিকে গেলে এখানে হচ্ছে আর একটা বেডরুম, আর একটুখানি সামনের দিকে রাইট সাইডে এখানে হচ্ছে কিচেন, তার সাথে ইউটিলিটি এরিয়া। আর একটুখানি সামনের দিকে এগিয়ে গেলে এটা হচ্ছে পুরোটাই লিভিং কাম ডাইনিং এরিয়া, তার সাথে একটা পুরো ব্যালকনি রয়েছে। আর এই সামনে এটা হচ্ছে মেন দরজাটা। আজকে যে আপনারা দেখলেন এটা ছিল 2 BHK এবং 3 BHK এর ভিডিও, একই সাথে আপনাদেরকে দেখালাম টোটাল কমপ্লেক্সের মধ্যে। তো এই কমপ্লেক্সটা কেমন লাগলো বা টোটাল এই ফ্ল্যাটের লেআউট গুলো আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে অবশ্যই জানেন কি করতে হবে, ভিডিওটাকে প্লিজ একটা লাইক করবেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আমরা এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলার বেসিসে আপনাদের সাথে নিয়ে আসতে থাকবো। আর আপনারা এটাও প্লিজ জানাতে ভুলবেন
ভুলবেন না যে আপনারা কলকাতার কোন কোন লোকেশনে কোন কোন এরিয়াতে এবং কি কি ধরনের প্রপার্টি দেখতে চাইছেন, তাহলে আমাদের সুবিধা হয়। রেগুলার বেসিসে আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী ফ্ল্যাটের ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। তো এই কমপ্লেক্সের প্রাইস ডিটেলসটা তো ডেফিনেটলি আপনাদের সাথে শেয়ার করবো। তার আগে একটা জিনিস বলে দিই, যারা যারা সাইট ভিজিট করতে চান তারা দেখুন স্ক্রিনের ওপর নাম্বার দেওয়া আছে অফিসের, ওই নাম্বারে ফোন করে আপনারা সাইট ভিজিট করে নিতে পারেন। যেদিন দেখতে আসতে চান সেদিন ফোন করে দিলেই হবে, বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। এরকমও হতে পারে আপনি কলকাতার বাইরে রয়েছেন বা ইমিডিয়েট বেসিসে আপনি সাইটটা দেখতে পারছেন না, কোনো অসুবিধা নেই। এই কমপ্লেক্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাইট ভিজিট করানো হতে পারে। তার জন্য স্ক্রিনের ওপর যে নাম্বারটা দেওয়া রয়েছে ওই নাম্বারে ফোন করে কথা বলে নিতে পারেন। বিভিন্ন ভ্যারাইটিসের 2 BHK এবং 3 BHK অ্যাভেলেবেল রয়েছে। মোটামুটি 2 BHK বেসিক স্টার্টিং প্রাইস শুরু হচ্ছে 47.5 লাখ থেকে, ইনক্লুডিং কভার্ড কার পার্কিং এবং ইনক্লুডিং জিএসটি। আর যদি আপনারা 3 BHK নিতে চান তাহলে তার প্রাইসিং শুরু হচ্ছে 63 লাখ থেকে, ইনক্লুডিং কার পার্কিং এবং ইনক্লুডিং জিএসটি। এই হচ্ছিল টোটাল মোটামুটি প্রাইসিং ডিটেলস। তো আজকের মতো ভিডিও ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো একটা প্রপার্টির ভিডিওর ব্লগে নতুন একটা ভিডিও আপনাদের সাথে নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।